নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানো চ্যালেঞ্জের আজকে কিন্তু 11তম দিন। আমি তোমাদের সঙ্গে রোজ কি খাওয়া দাওয়া করি, কি কি এক্সারসাইজ করি, কখন কখন এক্সারসাইজ করি, কতটা হাঁটা চলা করি, কতটা পরিমাণে খাবার খাই, সবটাই কিন্তু শেয়ার করি। আশা করছি তোমাদের সকলের আমার এই ভিডিওগুলো ভালোই লাগছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। গুড মর্নিং। সকালবেলা দরজা খুলেই দেখছি এদিকে তো সূর্যি মামা উকি দিচ্ছে। বাইরের প্রকৃতিটা দেখো। আমি সকালে উঠে আগে দুয়ারের সামনেটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। দেখো, যেরকম শরীরের যত্ন নিচ্ছি সেরকম কিন্তু সংসারেরও একটা যত্ন নেওয়া খুবই প্রয়োজন। আমার কিন্তু জানা নেই কোন জিনিসটা করলে মঙ্গল হয় আর কোন জিনিসটা করলে অমঙ্গল হয়। আমার মন যেটা চায় আমি কিন্তু সেইভাবেই কাজকর্ম করি বাড়ির। এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু দুয়ারে জল দিয়ে দিচ্ছি। আজকের গরম জলটা আমি বাইরে রোদ পোয়াতে পোয়াতে এখানে খাচ্ছি। আর সকালবেলার গরম জলটা কিন্তু ব্রাশ করার আগেই খেতে হবে। সারা রাত ঘুমের পর যে লালা জমে থাকে তাতে কিন্তু কিছু ভালো ব্যাকটেরিয়াও থাকে, তাই সকালবেলা ব্রাশ করার আগে যদি জল খাওয়া হয় সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সরাসরি পেটের মধ্যে গিয়ে হজমে সাহায্য করে। আরো অনেক কিছুই উপকার আছে, যে যেরকম তোমার ত্বক পরিষ্কার রাখে, তারপরে কিডনি ও লিভার পরিষ্কার করতে সাহায্য করে, তারপরে ওজন কমাতেও কিন্তু এটি অনেকটাই সাহায্য করে। আজকে আর মেডিটেশন করলাম না, একটু রোদের মধ্যে হাঁটা চলাটাই করলাম। এরপরে আমি সকালবেলাকার ব্রেকফাস্ট, যেটা কিন্তু একদমই আমি মিস করি না। নাম কেন হয়েছে বলো, ব্রেকফাস্ট। তো তাই অনেকটা টাইম যেহেতু আমরা রাতে ঘুমাই, তাই কিন্তু সকালবেলা উঠেই আগে আমাদের টাইম মতো ব্রেকফাস্টটা কিন্তু সেরে ফেলাটা উচিত। এটা কিন্তু একদমই টাইমের মধ্যেই করাটা বেটার। মানে আমরা অনেকেই অনেক সময় কাজের চাপে কিন্তু খাওয়ার সময় পাই না, কিন্তু এটাই আমরা ভুল করি। খাবার দাবার ঠিকঠাক টাইমে খেলে আমাদের শরীরও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তো এই দেখো, এখানে আমার বর খাওয়ার পরে মাকে আনতে চলে গেছিল। মা আর মনাকে দিদির বাড়ি থেকে কিন্তু নিয়ে এলো। মা এসছে আমার দিদির বাড়িতে। আমার বাড়িতে দিনের বেলাতেই আসে, কারণ আমি একা থাকি। বর এই যে এখন চলে যাবে অফিসে, আর আমি একাই থাকবো। কি নিয়েছো তো টুপলা বলে দেখো। আটা মাটা নিয়েছি, দেখছো ওরা খায় না। কি করে নিয়ে যাবা? আবার নিয়ে আসছে না রুটি, আটা নিয়ে আসছে না। আটা আনছে কেন? আগের আটাই রয়েছে কত। ও আবার নিয়ে এসেছি। কেন তা নিয়ে আসছে? আপনি কি খাই না, তাহলে আমি খাই না। তুমি খাই তো, তাই না? মা খায় বলে ওই জন্য নিয়ে এসছে। যে আবার যদি ওই বাড়িতে থাকে তখন আবার রুটি করবে, নাহলে শনিবারে তো ওই বাড়িতেই থাকবে, শনি রবি, তখন আবার ওই বাড়িতে রুটি করবে না। আনছে কিচ্ছু খাইতে শোনাই দেয়নি। যাও যাও, টাটা টাটা। সাবধানে যাবে। আজকেও আমি তোমাদের সঙ্গে কিন্তু ওয়ার্কআউটটা শেয়ার করব। এখানে দেখো, আজকে আমি যেটা করছি সেটা হলো, তোমরা বুঝতেই পারছো, বাটারফ্লাই পোজ। এরকম ভাবে কিন্তু বাটারফ্লাই পোজ করলে তোমাদের পিরিয়ড কিন্তু রেগুলার হবে। তোমরা একটু ট্রাই করে দেখো, প্রত্যেক দিন তোমরা সকালবেলা বাটারফ্লাই পোজ করবে, তাহলে কিন্তু যাদের ইররেগুলার পিরিয়ড হয় তাদের কিন্তু রেগুলার পিরিয়ড হওয়া স্টার্ট হয়ে যাবে। আর এখানে এখন আমি দেখো আর একটা যেটা করব সেটা হচ্ছে ক্যাট কাউ এক্সারসাইজ। তো এটাও দেখে নাও আমি কিভাবে করি। এর আগে আমি তোমাদেরকে এটা শেয়ার করেছি অনেকবারই, অনেক ভিডিওতেও। এই দেখো, এরকম ভাবে ক্যাট কাউ আমি করব, আর এটা আমি 10 থেকে 15 বার কিন্তু এরকম আপ ডাউন করব। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে চাইল্ডস পোজ। এইটা কিন্তু আমি 2 মিনিটের মতন করে রাখবো। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। আমি নামগুলো সব লিখে দিচ্ছি, তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে।
এইবারে যে এক্সারসাইজটা তোমাদেরকে দেখাবো সেটার নাম হচ্ছে সুপাইন টুইস্ট। তো এটা কিন্তু আমি এক এক সাইডে এক এক মিনিট করে থাকবো, মানে এই যে এই সাইডে এরকমভাবে আমি 1 মিনিট থাকবো, আবার অপোজিট সাইডে আমি কিন্তু 1 মিনিট থাকবো, মানে টোটাল 2 মিনিট 2 সাইডে। এক দাদা ভাইয়ের অনেক জানার ইচ্ছা আমরা কেন নিচে ঘুমাই, একটা খাট কেনারও টাকা নেই, এই সেই বলে সে তো অস্থির, মানে কি বলবো। আসলে দাদা ভাই আমরা ব্যাঙ্গালোরে থাকি, এটা আমাদের বাড়ি নয়, আর ব্যাঙ্গালোর কলকাতা থেকে ব্যাঙ্গালোরে খাট নিয়ে আসাটা সম্ভব নয়, তাই না? এখানে তো আমরা সারা জীবন থাকবো না, তো তাই কিন্তু ব্যাঙ্গালোরের মানুষ এভাবেই কিন্তু নিচেই এরকম গদি পেতে থাকে। তো তাই আমরাও কিন্তু এরকম একটা রুম নিয়ে রেন্টে অ্যান্ড এরকম নিচে বিছানা পেতে আমরা থাকি। বাড়ি থেকে শুধু আমাদের বালিশটাই আনতে পেরেছি আমরা, আর ব্ল্যাঙ্কেট, খাটটার তুলে আনা সম্ভব হয়নি গো। খাট আছে বাড়িতে কিন্তু এখানে আনা সম্ভব হয়নি, কারণ আমরা এখানে কিন্তু সারা জীবন থাকবো না। আশা করছি তুমি আর এরপরে আমাকে আর এই কোশ্চেনটা করবে না যে খাট কেনার টাকা নেই, খাট কেন কেনো না। এর আগে একবার দুবার আমি তোমাদেরকে এই পোস্টটা কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু এটা না আমি প্রথম না পারতাম না অতটা, তাহলে বুঝতেই পারছো এখন পারছি। তার মানে কিন্তু আমার পেটের থেকে চর্বিটা কিন্তু অনেকটাই কম হয়েছে, মানে আগের তুলনায়। আগে কিন্তু আমার পেটে অনেক চর্বি ছিল, কারণ আমার খাওয়া দাওয়ায় কোনো নিয়ন্ত্রণ ছিল না, আর এখন দেখো কি সুন্দর পারছি। আর এখানে দেখো এই এক্সারসাইজটা করার সময় কেউ যদি একটু পা দুটো চিপে ধরে তাহলে কিন্তু আরো ইজি ভাবে ভালো হয়, তাতে করে কিন্তু পা দুটো নড়চড় হয় না। আর একা করলে কি হয় জানো তো, পা দুটো না উঠে যায়, একটুখানি হলেও কিন্তু উঠে যায়। ব্যাস আজকের মতো সকালের ওয়ার্কআউট কিন্তু ডান। এখন আমি ওয়ার্কআউটের পরে একদম অনেকটা পরিমাণে কিন্তু জল খেয়ে নেব, আর এটা কিন্তু নর্মাল জল, আর চেষ্টা করবে জলের বোতলটা স্টিলের রাখার, প্লাস্টিক বা অন্য জাতীয় কিন্তু বোতলে খেও না। ওয়ার্কআউটের পর কিন্তু একটু কিছু খাওয়া খুবই দরকার, তাই আমি সকালবেলাটা যেহেতু ব্রেকফাস্ট করি, ওয়ার্কআউটের পর কিন্তু আমি এরকম হালকা ফুলকা ফ্রুটস বা কিছু খেয়ে নিই। মাঝে আর কিছুই দেখালাম না, একদম চলে এলাম আমার দুপুরবেলাকার খাবার। আর আজকে দুপুরবেলা আমার মা রান্না করেছিল অনেক কিছু সবজি দিয়ে, একটা ঘ্যাটের মতো করেছিল, আর করেছিল খিচুড়ি। আর আমি কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, খিচুড়ির মধ্যে অনেক সবজি দিয়েছে। আর এখন দেখো খাওয়ার পরে আমি, মা আর মনা 3 জন মিলে কিন্তু ছাদে হাঁটছি। দেখো আমি যখন কিছু করি না সেটা কিন্তু আমি একা করি না, যদি সেটা শরীরের পক্ষে উপকার হয় তাতে করে কিন্তু আমি সবাইকেই সেই জিনিসটা করতে সাজেস্ট করি। তো তাই আমি আমার বাড়ির সবাইকেই কিন্তু সাজেস্ট করি, যেমন আমার বরকে দেখো রাত্রেবেলা আমার সঙ্গে হাঁটতে, সেরকম দুপুরবেলা আমার মা আর মনাকে দেখো আমার সঙ্গে হাঁটতে, এবং বিকেলবেলা আমার মনাকে দেখো আমার সঙ্গে এই যে পার্কে চলে আসতে। ও কিন্তু পার্কে আসে আমার সঙ্গে, আমি দুই এক সময় বলি তোকে যেতে হবে না, কারণ আমি খুব জোরে হাঁটি, ও কিন্তু খুব আস্তে আস্তে হাঁটে, তো ওকে নিয়ে গেলে একটু তো প্রবলেম হয়, বাট ও তাও জেদ করে যে না আমি যাব, তাই ওকে আমি নিয়ে আসি, কারণ বাচ্চা তো। আর পার্কে দেখতেই পাচ্ছ কত সুন্দর জিনিসপত্র আছে, ও কিন্তু এসে খেলাধুলো করে, বেশ ও মজা পায়, আনন্দ হয়, ও তাই আমার সঙ্গে কিন্তু আসতে চায়। এখানে আমাদের কিন্তু সমস্ত কিছু করা হয়ে গেছে, এখন আমরা বাড়িও চলে এসেছি। আর বাড়ি এসে দেখো আজকে আমি মুড়ি খাচ্ছি, আর মা ছোলা সিদ্ধ করে রেখেছিল, আর মা আজকে আমাদের বাড়িতে কিন্তু ডিনারের তরকারিটা রান্না করেছিল। আজকে মা রান্না করেছিল ডিমের ঝোল করেছিল আর কি। তো এখানে দেখো আমি রাতে ডিনার নিয়ে চলে এলাম, আর একটা রুটি যেমনটা নিই রোজ রাতে, আর ডিম, আর অনেক কিছু স্যালাড। কিন্তু আমি ডিমটা খাবো, বা ডিমের কুসুম কিন্তু একদমই আমি খাবো না। কুসুম কেন খাওয়া উচিত নয় কিছু কারণ তোমাদেরকে বলি। এতে কিন্তু উচ্চ কোলেস্টেরল থাকে, ডিমের কুসুমে প্রায় 186 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। ডিমের কুসুমে ফ্যাট ও ক্যালোরি বেশি থাকে, একটি ডিমের কুসুমে 55 থেকে 60 ক্যালোরি কিন্তু থাকে, সেখানে সাদা অংশে মাত্র 17 ক্যালোরি থাকে। যেহেতু আমি ওজন কমাচ্ছি দ্রুত, তাই কিন্তু আমি ডিমের কুসুমটা খাই না। খাওয়ার শেষে আমি কিন্তু রোজই হাঁটি, তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করি। তো আজকেও আমি কিন্তু হাঁটছি। আর আমি জানো তো এখন প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যেই সিরিয়ালটা হয় হিন্দিতে, সেটা কিন্তু দেখা শুরু করেছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে, মন কিন্তু
খুব সুন্দর থাকছে একদম, জানো তো শ্রীকৃষ্ণর বাণী, শ্রীকৃষ্ণর যে মানে প্রেম কাহিনী বেশ সুন্দর। মানে আমি কিন্তু কখনোই দেখিনি, আমার শুধু শোনা, গল্প বইতে পড়া, কিন্তু আমি কখনো এই সিরিয়ালটা আর দেখা হয়নি, বা শ্রীকৃষ্ণের কোনো কিছুই আমার সেরকম একটা দেখা হয়নি, বড়দের থেকে শোনা কিন্তু কখনো দেখা হয়নি। বেশ ভাল লাগছে। আর এখানে দেখো আকাশে কি মেঘ করেছে যে চাঁদের কোনো পাত্তাই নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, প্লিজ যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখো আমি না ওখানে হেঁটে ঘরে ঢুকে গেছি, ও মা, ঘরে যেমনি ঢুকেছি অমনি দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বাইরে তোমাদেরকে দেখালাম কিরকম মেঘ করেছে, যে চান মামারই কোনো হদিশ নেই। আর সেখানে দেখো ঘরে ঢোকার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু রাত্রি 10টা বাজে। তো চলো, ব্যাঙ্গালোরে তো ভালোই বৃষ্টি হচ্ছে। বাই।